কি করছিস বীর? কি ভাবছিস? তুই তনুকে পুনরায় আবার নিজের জীবনে ফিরিয়ে আনার কথা আমি কি সত্যি খুব খারাপ লোক? এত খারাপ আমি? ভীষণ খারাপ তুই। কেন কেন এটা তুই নিজেকে জিজ্ঞাসা কর অঙ্গদ। যেটা তুই করেছিস সেটা অন্য কোনো ভালো সৎ মানুষ কি করবে? না বীর, এই ভুলটা আবার রিপিট করিস না কিন্তু। তনু অঙ্গদের সাথে খুব খুশি আছে। কেন, কি কারণে তুই বীরকে এই কথাটা বললি না যে তনু ম্যাডাম দিন রাত তার কথাই ভাবে, তার জন্য কষ্ট পায়? কেন কেন তুই তনু ম্যাডামকে এই কথা বললি না যে বীর এখানেই আছে, এই রামপুরেই, তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য? বীর, তোর এই দুর্বলতাটা তনুকে আরো দুর্বল করে তুলবে। আর তুই যদি এখানে থাকিস তাহলে ওদের বিয়েই হবে না। আমার কথা শোন, চলে যা এখান থেকে, তনুর ভালোর জন্য। এখান থেকে অনেক দূরে চলে যা, এতটাই দূরে যে তনু যেন জানতেও না পারে যে তুই কোথায় আছিস। দেখ বীরকে, যে নিজের ভালোবাসার জন্য সে কি কি করতে পারে দেখ। তুই একটা সেলফিশ আর ছোট মনের মানুষ অঙ্গদ। তুই খারাপ, ভীষণ খারাপ, একেবারে নিকৃষ্ট। এই কাহিনীর তুই ভিলেন, বুঝলি? এই 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 আমি খারাপ না, আমি খারাপ না। আমি শুধু তনু ম্যাডামকে খুশি দেখতে চাই, দুঃখী নয়। কাঁদাতে চাই না আমি ওকে, ওই বীরের মতো। এজন্য আমি চাই বীর দূরে চলে যাক কোথাও একটা, আর তনু ম্যাডাম ভুলে যাক। আর তনু ম্যাডামের মনে যেন তার কথা একেবারেই না আসে, কখনো যেন দুঃখী না হয়, খালি বীর 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 বীর। ওই বীরকে যেন ভুলে যায়, আমি এটা চাই, বুঝলি? কিরে, আমি খারাপ না, আমি শুধু তনু ম্যাডামকে স্মাইল করাতে চাই। আমি চাই উনি জীবনটা হেসে খেলে বাঁচুক, আর আমি তো সাহায্য করব তাকে, আমি তো আছি তার সাথে। আমি যতটা ভালোবাসি না, তাকে কেউ অত ভালোবাসবে না কোনোদিনও, কেউ না। আমি খারাপ না, আমি খারাপ না। আমার মনে হলো যেন আমি এক্ষুনি বীরকে দেখলাম। আরেকজন উপরওয়ালা দূত আপনাকে ঠিক সময় এখানে নিয়ে এসেছে। ও আমার বীর। যে পাপটা আমি করেছি, এটাই তার প্রায়শ্চিত্ত। তনুর জন্য এটাই ঠিক, যে ও যেন জানতেও না পারে আমি এখানে। অঙ্গদকে অনেকটা ভালোবাসে, আর তনু ওর সাথে খুব খুশি থাকবে। তনুর খুশির জন্য আমার এখান থেকে চলে যাওয়া উচিত। স্যার, আমি প্রমিস করছি, যতক্ষণ না আপনি ঠিক হচ্ছেন আমি ততক্ষণ এখান থেকে যাব না। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আপনাকে না বলেই চলে যাচ্ছি। আমি তোমাদের মাঝে কখনো আসবো না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নাও। আমি ভাববো যে আমার প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। ওল্ড ম্যান, হ্যালো। নো, নাথিং ইজ অল রাইট। কিছু তো একটা হয়েছে। কেউ যখন এক ঢোকে সবটা শেষ করে ফেলে, যখন তার এই মনে খুব কষ্ট থাকে। আর তোমাকে দেখে আমি এটা বুঝতে পারছি যে নিশ্চয়ই কোনো কষ্ট আছে তোমার মনের মধ্যে। আমার মনে হচ্ছে না যে তুমি তনুর সঙ্গে খুব ভালো আছো। হোয়াট ইজ দ্য প্রবলেম? আরে না না, তনু ম্যাডাম ইজ নট দ্য প্রবলেম এট অল। ইনফ্যাক্ট তনু ম্যাডাম থাকাকালীন আমার কোনো সমস্যা হতেই পারে না। শি ইজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু মি, সিরিয়াসলি। তাহলে কিন্তু কথাটাও তো আগে বাড়াতে হবে। এত তাড়াহুড়ো করে এনগেজমেন্টটা হয়ে গেল যে মনের কথাটা বলতেই পারলাম না। তো কি বলবো, কোথায় বলবো, কবে, কখন?
তো বলুন আপনি বন্দনা আন্টিকে কি করে প্রপোজ করলেন? আর একটু টিপস প্লিজ, কাম অন। আরে একটু বলুন না কিছু। ওল্ড ম্যান কাম অন, কেন পুরনো কথা আবার মনে করাচ্ছ? সেই সময়টা অন্যরকম ছিল। দেখো, অ্যারেঞ্জ ম্যারেজে প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। চোখই সরছিল না। ও যতটা সুন্দরী ছিল ততটাই বুদ্ধিমতী, আর অন্যকে ভালো বুঝতেও পারতো। অঙ্গদ, কষ্ট ভাগ করে নিলে কমে যায়, আর আপনার কষ্ট ভাগ করে নি সেটুকু অধিকার তো আমার আছে। ও আসার পরেই আমার ফ্যামিলিকে একেবারে নিজের করে নেয়। ও এত ভালো ছিল যে ওকে ছাড়া আমি আর কিছু ভাবতেই পারতাম না। আমি এবার কি দেখতে পাই তনু ম্যাডামকে ছাড়া? হ্যালো, আমার স্ত্রীর প্রশংসা শুনতে শুনতে তোমার কি তনুর কথা মনে পড়ে গেল? আমি যা বলছি সেটাই করো, ট্রাস্ট মি। তুমি এক্ষুনি যাও, গিয়ে তনুকে তোমার মনের কথা বলে দাও, তাড়াতাড়ি। আর সেটা দেরি হওয়ার আগেই। ইউ নো হোয়াট ইয়াং ম্যান, আমি যখন আপনার কাছে আসলাম না, তখন মনটা ভীষণ ভার হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি হালকা ফিল করছি। থ্যাংক ইউ অগেইন ফর গাইডিং ইউর স্টুডেন্ট রাইটলি। থ্যাংক ইউ। ওহো, নোংরা হয়ে গেল। কোনো ব্যাপার না, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি পরিষ্কার করে আসছি। জাস্ট 5 মিনিট। ওকে ওকে, কাম ফাস্ট। ব্যাস তনু ম্যাডাম, আর দেরি করব না। সরি। ঠিক আছেন তো? I'm okay. আরে সামলে সামলে, সাবধানে। এইবার ঠিক আছে। আরে দাদা, হ্যাঁ মিস্টার অঙ্গদ। ওনাকে একটু লেবু জলটা খাইয়ে দিন না। ওকে স্যার। আর গাড়িটাই ডেকে একটু বাড়িতে পৌঁছে দিন, সাবধানে। হ্যাঁ, ম্যাডাম ভেতরে গেলেন, এলেন না এখনো? অঙ্গদ স্যার ওনাকে বাড়িতে ড্রপ করতে বললেন। ও মিস্টার অঙ্গদ, যদিও আমি চেয়েছিলাম যে আপনি তনুকে ছেড়ে দিন, কিন্তু আজকে আপনি যে ছবিগুলো তুলেছেন না, সেটা দেখার পর আমার আদর্শবাদী দিদি নিজেই আপনাকে ছেড়ে দেবে। একেই বলে সাপও মরল, লাঠিও ভাগলো না।